আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পাউরুটি এবং ডিম দিয়ে মজাদার এবং ঝটপট এটি নাস্তা রেসিপি শেয়ার করব। ছোট বড় সবাই এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে এবং খুবই অল্প সময়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডের চারপাশের কালো অংশটা কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি সবগুলো ব্রেডের চারপাশে কালো অংশটা কেটে নিয়েছি। এখন একটি বাটিতে আমি একটা ডিম নিয়েছি এবং 3 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি এবং ডিম এবং এই দুধটাকে একসাথে ফেটিয়ে নেব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার কেটে নেওয়া ব্রেডের একটা অংশ আমি নিয়ে নিয়েছি এবং তার উপরে ডিম দুধের মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। যখনই সমানভাবে দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি আরও একটা ব্রেড নিয়ে নিচ্ছি এবং এটিও পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। আবারও মিশ্রণটা আমি পাউরুটির উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা ব্রেড পরপর দিয়ে ভালোভাবে ডিম দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে কোট করে নেব। চারপাশ থেকে এইভাবে কোট করে নিতে হবে যাতে ভাজার সময় পাউরুটিগুলো খুলে না আসে। এইভাবে কোট করে নিলে পাউরুটিগুলো খুলে আসবে না। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 1 টেবিল চামচ রান্নার তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। হালকা গরম হয়ে যাওয়ার পর আমি পাউরুটিটা দিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট লো আঁচে ফ্রাই করে নেব। একটা সাইড যখন ফ্রাই করা হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা উল্টিয়ে নিচ্ছি। খুবই সাবধানে উল্টিয়ে নিতে হবে। এবার এটাকেও লো আঁচে 5 মিনিট ফ্রাই করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 পাশ ফ্রাই করে নিতে হবে। এভাবে 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিলে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং কাঁচা ডিমের কোনো গন্ধ থাকবে না। আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার বেশি স্বাদের জন্য আমি উপর দিয়ে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এখন এটাকে আপনারা ছোট ছোট টুকরো করে সার্ভ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট নাস্তার রেসিপি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।